হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এজে ওয়ার্সা ব্লগ। আজ দোল পূর্ণিমা, তাই এই দোল পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক রঙিন শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করব বন্ধুরা সবাই খুব ভালো আছো। সো আজকে দোল পূর্ণিমা, সো আমরা চলে এসেছি রায়গঞ্জ বিপ্লবী ক্লাবে। সো এখানে অনুষ্ঠান এই বছরে প্রথমবার। সো এখানে অনুষ্ঠান জাস্ট শুরু হবে একটা ভাব। সো সব অতিথিরা চলে এসেছে। নাও এখন শুরু হবে কিছু নৃত্য পরিবেশন। চলো তাহলে উপভোগ করা যাক, তাই না? কাউন্সিলর এবং কোঅর্ডিনেটরকে বরণ করে নিচ্ছেন পশ্চিম বিজনগর এলাকার যারা বসন্ত উৎসব পরিচালনা করছেন সেই বসন্ত উৎসব কমিটির সদস্য এবং সদস্যরা। জোরে হাততালি দেবেন সবাই। এর সাথে ফিতা কেটে উদ্বোধন হয়ে গেল পশ্চিম বিজনগর নাগরিকবৃন্দের পরিচালনায় প্রথম বর্ষ বসন্ত উৎসবের। সকলকে বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সো ফ্রেন্ডস, বিপ্লবী ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান দেখে আমি চলে এলাম রায়গঞ্জ কর্নেশন স্কুলে। সো এখানে এসে যেটা দেখলাম, জাস্ট চারিদিকে মাথা ভাঙা ভিড় আর ভিড়। হাজার হাজার ছেলেপিলে এখানে চলে এসেছে। আমি আমার বন্ধুদেরকেও খুঁজে পাচ্ছিলাম না, বাট আলটিমেটলি আমি ওদেরকে খুঁজে যাচ্ছিলাম। সো চারিদিকে এত ভিড় বন্ধুরা, সত্যি বলতে কি এখানে প্রচণ্ড ভিড় ছিল। চারিদিকে এত উচ্ছ্বাস, এত আনন্দ, যেন বাতাস বলছে না মজা কি আ রাহা। এই যে লাইনটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখানে টিফিন নেওয়ার জন্য লোকজন দাঁড়িয়েছে। আমিও ভাবছিলাম যে দাঁড়াবো, বাট এখানে এত লোকজনের ভিড় আর এত আনন্দ, এত উচ্ছ্বাস দেখে আমি আর সেখানে গেলাম না। এত আনন্দ আর এত উচ্ছ্বাস দেখে মন শুধু একটা জিনিসই বলে, উড়ি উড়ি উড়ে যায় মন হারানো ঠিকানা। এখানে এত সব রমণী দেখে মন শুধু একটা জিনিসই বলে, চল পলায়ে যাই।
এখানে শত ভিড়ের মধ্যে আমি আমার বন্ধুদেরকে খুঁজছিলাম, বাট আমি পাচ্ছিলাম না। কিন্তু দেখি ওরাই আমাকে খুঁজে বের করছে এবং কি ওরাই আমাকে ডাকছে। যারা কাউন্টারের দায়িত্বে আছেন তাদেরকে বলবো আমাদের শিল্পীরা কিছু বাকি রয়েছে, তারা হয়তো ওই ভিড়ের মধ্যে যেতে পারছে না, বাইরে দিয়ে যাচ্ছে, আমাদের কলেজের সব তাদের হাতে খাবারগুলো একটু তুলে দিন। হ্যালো ফ্রেন্ডস, আমরা কর্নেশন স্কুলে এখন খাবারটা নেব, লাইনে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, কর্নেশন থেকে যে টিফিনটা দেওয়া হয়েছিল আমরা বন্ধুরা প্রত্যেকে পেয়ে গেছি। আমরা এখন জাস্ট খাওয়ার অপেক্ষা। এই সবার মুখ অনেকটা ভূতের মতো হয়ে গেছে না, আছেন একটা শান্তানু, কেশব, রবীন্দ্র, প্রিয়া আর আমার বন্ধু রঞ্জন। তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের মোটামুটি আনন্দ করা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বসাকে, রায়গঞ্জে লস্যি খেতে। তো এই বসন্তকালে লস্যি জাস্ট একটা অমৃত মনে হবে। তো চলো যাওয়া যাক। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর বর্ষা ম্যাডাম আসতে পারেনি তার পরীক্ষার জন্য, বাট আলটিমেটলি আমি কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি বসাকে, রায়গঞ্জে। বসাকে সেখানটা খেতে, এই বসন্তকালে লস্যি খেতে যাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা বসাকে চলে এসেছি, জাস্ট রাস্তাটা ক্রস করি একটু। সো আমরা ঢুকে গেলাম এই বসাকের দোকানে। আমার বন্ধু অর্ডার দিচ্ছে সব কিছু, আজকে শান্তানু খাওয়াবে। তোকে শান্তানু খাওয়াবি তো আজকে? কি খাওয়া? হ্যাঁ, লস্যি। ঠিক আছে। ও বাবা, ভিডিওতে কি ভদ্র ঠিক আছে? ভিডিওতে ভদ্র ঠিক আছে। বন্ধ কর, আর ক্যামেরার সামনে প্লিজ। আমাদের লস্যি মোটামুটি তৈরি হয়ে গেছে। এই যে দাদারা দিচ্ছে এখন। এই যে আমাদের আজকে শান্তানু খাওয়াবে। মুখের মধ্যে ক্যামেরা ঢুকা যায়। হিরোইনকে দেখো, আমাদের হিরোইন আজকে পুরো মুখটা কালো হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর পোজ দিচ্ছে। ওই আবার সেলফি করে। নেড়ে সবাই। তো এই যে লস্যি আমরা খাচ্ছি। কি ছবি তুললি নাকি ভাই? ভিডিও। অ্যাকচুয়ালি আমি কাটিয়ে খাচ্ছি না, কারণ আরে নিতে পারছি না আমি ভাই। এই গাড়িটা দিয়ে দে না, ক্যামেরাটা কেউ ধর আমার। মোবাইলটা পড়ে গেলো নিচে। হয়ে থাক। এখানে লস্যি খেতে গিয়ে আমি একটু বেকায়দা পড়ে গেছিলাম, কারণ এক হাতে আমার লস্যি, এক হাতে ক্যামেরা, আর লস্যির কাঠিটা ছিল অন্য পাশে। সো আমি নিতে পারছিলাম না, বাট আলটিমেটলি আমি রঞ্জনকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, তারপরে খাচ্ছিলাম। লস্যিটা খেতে জাস্ট অসম ছিল বন্ধুরা। আর তোমরা দেখতে পাচ্ছ পাশে আমার বর্দা খাচ্ছে। দেখতে পেয়েছো টিফিনটা আনবক্সিং করলাম আমি। তো এখানটা দিয়েছিল একটা আমৃতি, যেটা আমি খেয়ে নিচ্ছি অলরেডি। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ একটা পোলাও, তার সঙ্গে কিছু বাদাম আর একটা সবজি। জাস্ট দারুণ করেছে, প্যাকেটটা খুব সুন্দর করেছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এখন বন্ধুরা চলো বাড়ি যাই, কিছু করে দেখাই। আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার সব করে দিও।